হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছো। আজকে আমরা একটা ক্লাস 9, ক্লাস 12 এবং তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞান বায়োলজি টপিক কিন্তু আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। তো এই টপিকটা হচ্ছে একটা রোগের নাম, একটা ডিজিজ, যেটা নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এই রোগটি অ্যাকচুয়ালি কী এবং এটি কিভাবে আমাদের শরীরে সৃষ্টি হয় বা এর ফলে কী ক্ষতি হতে পারে এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখো। তো দেখো, নামটা বলছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। অ্যাকচুয়ালি আমরা আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত কণিকা, এর অপর নাম হচ্ছে এরিথ্রোসাইটস। ওকে, এরিথ্রোসাইটস। তো এই নামটা কিন্তু এসছে এরিথ্রোসাইটস থেকে। নামটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা রোগের নাম। অর্থাৎ এরিথ্রোসাইটস থেকে নামটা এসছে, মানে লোহিত কণিকা থেকে। নামটাই বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস, মানে হচ্ছে এরিথ্রোসাইটসের ব্লাস্ট হবে। এরিথ্রোসাইটসের ব্লাস্ট অর্থাৎ এরিথ্রোসাইট কী হবে, পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, ভেঙে যাবে। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে, এরিথ্রোসাইটস অর্থাৎ আরবিসি অর্থাৎ লোহিত কণিকার ব্লাস্ট ধ্বংস হবে এবং ফিটালিস নামটা আছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। নামটা ফিটালিস বলছে। ফিটালিস মানে হচ্ছে ফিটাস থেকে নামটা এসছে, ফিটালিস, FOETUS, ফিটাস মানে হচ্ছে ভ্রূণ। সেই ভ্রূণ থেকে কিন্তু নামটা এসছে ফিটালিস। অর্থাৎ আমাদের ভ্রূণের মধ্যে আরবিসি ভেঙে যাবে, আরবিসি নষ্ট হয়ে যাবে, যে কারণে এই রোগটা সৃষ্টি হবে। তো এই রোগটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা কিভাবে সৃষ্টি হচ্ছে এটা কিন্তু বিস্তারিত আমি স্ক্রিনে বলছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখো। চলো, তো আমরা স্ক্রিনে চলে এসেছি। রোগটার নাম বলেছিলাম এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে, তাহলে দেখো, এই রোগটা কিন্তু অ্যাকচুয়ালি হয় আমাদের RH ফ্যাক্টরের জন্য। কী জন্য? RH ফ্যাক্টরের জন্য। তো এই RH ফ্যাক্টর কি? RH ফ্যাক্টর হচ্ছে আমাদের রক্তের লোহিত কণিকায়। রক্তের লোহিত কণিকায় কী কী আছে? আমাদের অ্যান্টিজেন A আছে, অ্যান্টিজেন B আছে। তো এই অ্যান্টিজেন A এবং অ্যান্টিজেন B বাদ দিয়ে আরেকটি এক্সট্রা অ্যান্টিজেন থাকতে পারে, যেটা হচ্ছে RH অ্যান্টিজেন বা বলছি আমরা RH ফ্যাক্টর। তাহলে লোহিত কণিকার গাত্রে, দেওয়ালের মধ্যে কিন্তু আমাদের গাত্রে কিন্তু বিভিন্ন স্থানে আমাদের RH ফ্যাক্টর থাকতে পারে। তো আমাদের সারা পৃথিবীতে মোটামুটি 95% মানুষেরই কিন্তু আমাদের কি এই যে RH ফ্যাক্টর সেটা কিন্তু আছে, আর মাত্র 5%-এর মধ্যে কিন্তু এই RH ফ্যাক্টরটা নেই। ওকে, তাহলে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ব্যক্তির ক্ষেত্রে কিন্তু RH ফ্যাক্টর আছে, এবং এই RH ফ্যাক্টরের গলযোগ বা ভ্রান্তির কারণেই কিন্তু আমাদের এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগটা ভ্রূণের মধ্যে হয় এবং ভ্রূণের মৃত্যু ঘটে গর্ভাবস্থার মধ্যে। ঠিক আছে, তাহলে হচ্ছে মাতৃগর্ভের মধ্যে ভ্রূণের মৃত্যু ঘটে। এই রোগটিকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কীভাবে ঘটছে চলো বিস্তারিত বলছি আমরা, তোমরা দেখো। তো দেখো, চলে এসছি আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। তাহলে দেখো, বাবা যদি RH প্লাস অর্থাৎ বাবার লোহিত কণিকার মধ্যে RH ফ্যাক্টর আছে, আর মা যদি RH মাইনাস নেগেটিভ হয়, অর্থাৎ সেক্ষেত্রে মায়ের রক্তে লোহিত কণিকায় RH ফ্যাক্টর নেই। ঠিক আছে, এরকম যদি কেস ঘটে তাহলে তাদের সন্তানের মধ্যে কিন্তু আমাদের কোনো কারণে বাবার কাছ থেকে RH প্লাসটা সন্তানের মধ্যে আসতে পারে। অর্থাৎ এক্ষেত্রে মায়ের গর্ভের মধ্যে সন্তান হচ্ছে RH পজিটিভ, ভ্রূণ হচ্ছে RH পজিটিভ, কিন্তু মা নিজে হচ্ছে RH নেগেটিভ। সেক্ষেত্রে বিপরীত ধর্মী হচ্ছে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে সন্তানের সঙ্গে মায়ের কিন্তু একটা নারীর যোগ থাকে, যেটা বলছি আমরা অমরা, প্লাসেন্টা বলা হচ্ছে। তাহলে প্লাসেন্টার মাধ্যমে কিন্তু মায়ের সঙ্গে সন্তানের যোগ আছে, এবং এই প্লাসেন্টার মাধ্যমে কিন্তু মায়ের শরীর থেকে কিন্তু অ্যান্টিবডি, খাদ্যদ্রব্য, পুষ্টি সমস্ত কিছু কিন্তু সরবরাহ হয় এই অমরার মাধ্যমেই, যোগের মাধ্যমে। ঠিক আছে, সেই কারণে কিন্তু আমাদের এখানে যে ভ্রূণ রয়েছে, ভ্রূণের কাছ থেকেও কিন্তু বিভিন্ন জিনিস মায়ের শরীরেও প্রবেশ করতে পারে। সেই ক্ষেত্রে যদি আমাদের RH প্লাস যে ফ্যাক্টর অ্যান্টিজেনটা সেটা যদি মায়ের শরীরে প্রবেশ করে, ভ্রূণ থেকে গিয়ে মায়ের শরীরে যদি প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে মায়ের শরীরে কিন্তু এই RH প্লাস যে অ্যান্টিজেন বা ফ্যাক্টর, তার বিরুদ্ধে কিন্তু অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি করবে, অ্যান্টি RH অ্যান্টিবডি তৈরি হবে। কি বললাম, মায়ের শরীরে কিন্তু তার বিরুদ্ধে অ্যান্টি RH অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি করবে মায়ের শরীর। ঠিক আছে, এই অ্যান্টি RH অ্যান্টিবডি এইটা কিন্তু মায়ের শরীরে উৎপন্ন হবে। তাহলে সেক্ষেত্রে প্রথম যে আমাদের সন্তান বা প্রথম যে আমাদের অপত্য আসছে, সেই প্রথম সন্তান কিন্তু এখানে জন্মগ্রহণ করে যাবে, সেক্ষেত্রে তার কোনো ক্ষতি হবে না।
কারণ এই আরএইচ যে অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, এটা কিন্তু এই প্রথম সন্তানের কোনো ক্ষতি করবে না, ঠিক আছে। কারণ তার মধ্যে কিন্তু সন্তানের জন্ম হয়ে যাবে, সেই কারণে ক্ষতি করতে পারবে না প্রথম সন্তানকে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে মা যদি আবার প্রেগনেন্ট হয়, মা যদি আবার সন্তান ধারণ করে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কিন্তু যেটা মায়ের শরীরে আমাদের অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, সেই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিটা পরবর্তী ক্ষেত্রে প্লাসেন্টার মাধ্যমে, থ্রু প্লাসেন্টার মাধ্যমে কিন্তু যেটা অলরেডি তৈরি হয়ে আছে, সেইটা কিন্তু ভ্রূণের শরীরে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? কারণ ভ্রূণের মধ্যে আবার যদি অ্যাকচুয়ালি আরএইচ প্লাস তৈরি হয়, আরএইচ প্লাস অ্যান্টিজেন থাকে, বা আরএইচ প্লাস যদি আমাদের কি বললাম ওই অ্যান্টিজেন আছে, ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে আমাদের মায়ের শরীরে যে অ্যান্টিবডিগুলো আছে সেইগুলো কিন্তু এই যে আরএইচ প্লাস যে ফ্যাক্টর, সেটা কিন্তু বাইরের অ্যান্টিজেন হিসেবে গণ্য করবে, বাইরের অ্যান্টিজেন ফরেন পার্টিকেল হিসেবে গণ্য করবে, বাহ্যিক একটা অ্যান্টিজেন হিসেবে গণ্য করবে। সেই কারণে এই অ্যান্টিবডিগুলো চেষ্টা করবে তাকে ধ্বংস করার, তাকে এই আরএইচ ফ্যাক্টর ধ্বংস করার চেষ্টা করবে। তাহলে কি করবে? সে কিন্তু প্লাসেন্টার মাধ্যমে এই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিটা, এটা কিন্তু কী হবে, প্লাসেন্টার মাধ্যমে এই যে ভ্রূণ, সেই ভ্রূণের শরীরে প্রবেশ করবে এবং লোহিত কণিকার গাত্রে যে আমাদের আরএইচ যে ফ্যাক্টর আছে তাকে কিন্তু ধ্বংস করে দেবে। অর্থাৎ আমাদের আরবিসি কিন্তু ধ্বংস হয়ে যাবে, হিউজ পরিমাণে আরবিসি কিন্তু নষ্ট হয়ে যাবে। কে নষ্ট করবে? মায়ের শরীরে যে তৈরি হয়েছিল অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, সেটাই কিন্তু ভ্রূণের মধ্যে প্রবেশ করবে ব্যাক করে সেকেন্ড ফিটাসের মধ্যে। এটা কিন্তু সেকেন্ড প্রেগনেন্সি। প্রথমে কিন্তু যে আমাদের ভ্রূণটা সেটা কিন্তু জন্মগ্রহণ করে গেছে, তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু সেকেন্ড যে ভ্রূণটা আছে সেই ভ্রূণটার কিন্তু আমাদের ক্ষতি হবে। অর্থাৎ অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিটা সেটা কিন্তু আমাদের ভ্রূণের শরীরে প্রবেশ করবে এবং ভ্রূণের লোহিত কণিকাকে হিউজ পরিমাণে ড্যামেজ করবে। যে কারণে অতিরিক্ত আরবিসি ড্যামেজের কারণে, অতিরিক্ত লোহিত কণিকা ধ্বংসের কারণে সেই ভ্রূণের মধ্যে একটা লোহিত কণিকার ঘাটতি দেখা দেবে, যাকে বলছি আমরা অ্যানিমিয়া রোগ সৃষ্টি হবে। কার মধ্যে? ভ্রূণের মধ্যে। এবং ভ্রূণটা কিন্তু গর্ভাবস্থায় মারা যাবে। তো এই যে রোগটা, এই যে ডিজিজটাকে আমরা বলবো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। অর্থাৎ এখানে কিন্তু ভ্রূণের মৃত্যু ঘটছে গর্ভাবস্থার মধ্যে। কী কারণে? আমাদের আরবিসি ড্যামেজের কারণে। এবং এই আরবিসি ড্যামেজের জন্য একটা রক্তাল্পতা রোগ হচ্ছে, যে কারণে ভ্রূণটা মারা যাচ্ছে। এইটাকেই বলা হচ্ছে আমাদের, কি বললাম, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই যে বলছে আরএইচ অ্যান্টিজেনটা, এটা কিন্তু আমাদের প্রায় 5 ধরনের হয়, 5 ধরনের আরএইচ অ্যান্টিজেন তৈরি শরীরের মধ্যে। তার মধ্যে এই ডি অ্যান্টিজেনটাই কিন্তু মেন, আরএইচ ডিটাই মেন, কিন্তু এটাই কিন্তু আমাদের কি বলবো, ওই যে ভ্রূণের শরীর ছিল সেটাই কিন্তু মায়ের শরীরে প্রবেশ করেছে, মায়ের শরীরে প্রবেশ করে মায়ের শরীরের মধ্যে অ্যান্টি অ্যান্টিবডি বা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি করেছে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু ব্যাক করে আবার সেকেন্ড ফিটাসের মধ্যে, দ্বিতীয় যে আমাদের ভ্রূণ, তার মধ্যে কিন্তু এই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিটা প্রবেশ করছে এবং ভ্রূণের অ্যাকচুয়ালি মৃত্যু ঘটাচ্ছে। এটাই হচ্ছে আমাদের যেটা বললাম, সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যে রোগটা, ঠিক আছে। এটাতে কী হচ্ছে, এখানে যে বলছে মাদার্স, এই যে মায়ের বললাম যে মায়ের যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, ঠিক আছে, এই অ্যান্টিবডিটি কিন্তু এই মায়ের যে ইমিউন সিস্টেম, মায়ের যে অনাক্রমণ তন্ত্র, প্রতিরোধ ক্ষমতা, সে মায়ের প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু, প্রতিরোধী ক্ষমতাটা কী হচ্ছে, যে বেবির মধ্যে যে আরবিসি আছে, সেই ফরেন আরবিসিগুলোকে কিন্তু মনে করছে যেমন ফরেন পার্টিকেলস বা বাহ্যিক কোনো অ্যান্টিজেন মনে করছে, সেই কারণে কিন্তু অ্যাটাক করছে। সেই কারণে মায়ের অনাক্রমণ তন্ত্র, মায়ের কিন্তু প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা কী করছে, ওই যে আরবিসির অ্যান্টিজেনগুলো আছে, আরএইচ প্লাস অ্যান্টিজেন, সেগুলো অ্যাটাক করছে এবং আরবিসিকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে। এইটা আচ্ছা, এই রোগটার আরেকটা নাম আছে, কী নাম বলো তো? এই রোগটার অপর নাম হচ্ছে, তোমরা দেখে নাও, এই রোগটার অপর নাম হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। অর্থাৎ এটা কি হচ্ছে, এইচডিএন, সংক্ষেপে বলা হচ্ছে এইচডিএন। অর্থাৎ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের অপর নাম হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, এইচডিএনও বলা হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগটা কী কারণে সংঘটিত হয়, ঠিক আছে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।